দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে আবহাওয়া উপযোগী যে কোনো শস্য উৎপাদনে দেশে কৃষি গবেষকরা কাজ করছেন বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে খাদ্যাভ্যাস নিয়ে কাজ করছে বলে জানায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। দেশে বর্তমান জনসংখ্যা ১৬ কোটির বেশি। এর সাথে প্রতি বছর ২০ লাখ মানুষ যোগ হচ্ছে, আর ১% হারে কমছে কৃষি জমির পরিমাণ। তবু বিপুল সংখ্যক মানুষের খাদ্য চাহিদা পূরণ করছে কৃষকেরা। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ২০০৯ সালেই জিএসপি সারের দাম ৮০ টাকা কেজি থেকে ১৫ টাকায় নিয়ে আসা, ভালো বীজ সরবরাহ, উন্নত সেচের ব্যবস্থা, ভালো জাত উদ্ভাবন সহ বেশ কিছু পদক্ষেপ নেয় বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। বিজ্ঞানীরা তাপ সহিষ্ণু, খরা সহিষ্ণু, তারপরে জলমগ্নতা সহিষ্ণু জাত তারা আবিষ্কার করে যাচ্ছে, এবং এগুলো আমরা মাঠে বিভিন্ন আমাদের যে কৃষি উন্নয়ন কর্পোরেশন আছে, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, এবং আমাদের বাড়ি বিড়ি বিনা যেটা প্রত্যেকে কাজ করে যাচ্ছেন। তবে ভবিষ্যতে চালের উপর চাপ কমানো ও সুষম খাবার নিশ্চিত করতে মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের দিকেও সরকার লক্ষ্য রাখছে বলে জানায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। চালের যে জাত উদ্ভাবন দিয়েছে সেখানে জিঙ্ক এবং আয়রনকে ফর্টিফাইড করছে, এটা আমরা বায়ো ফর্টিফিকেশন বলে। গমের বেলায়ও কিন্তু আমাদের জিঙ্ক সমৃদ্ধ গম আমাদের মাঝে নতুন জাত এসেছে। অর্থাৎ এই টোটাল জিনিসটাই কিন্তু আমাদের পুষ্টি নিরাপত্তার বিষয়টা বিবেচনা করে নেওয়া হয়েছে। আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করতেই হবে এবং আমাদেরকে সুষম খাদ্য দিকে যেতে হবে, এবং এটা অলরেডি যাচ্ছে। সবজি উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে ৩য় স্থানে রয়েছে। কৃষি কর্মকর্তারা জানান, সারা বছর সবজির চাহিদা মেটাতে ভাসমান সবজি চাষ বাড়ছে। এছাড়া পাটের বহুমাত্রিক ব্যবহার বাড়ানো, চাল ছাড়াও ভুট্টা ও গম জাতীয় দানাদার খাবার উৎপাদনও বাড়ছে বলে জানান তারা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।